নতুন করে আরেকটা নাটক দেখতেছি, কালকে নাকি রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এসব নাটক বাদ দেন। রাষ্ট্রীয় শোক পালন করবেন নাকি করবেন এগুলো বাদ দেন। রাষ্ট্রীয় শোক পালন করলে কি ওই যেই বাবা মার সন্তান হারা হয়েছে, যে বাবা মার সন্তান হারা হয়েছে সে কি তার সন্তান ফিরে পাবে? কিংবা যেই বাবা মা মারা গেছে, সন্তান এতিম হয়ে গেছে, কারণ এত বড় একটা স্কুলে এতগুলো স্টুডেন্টের এখানে গার্ডিয়ান ছিল না, অনেক গার্ডিয়ান ওয়েট করতেছিল, কারণ ছুটির 10 মিনিট আগে নাকি ট্র্যাজেডিটা হয়েছে। ওইখানে কি কোনো গার্ডিয়ান মারা যায় নাই? অবশ্যই মারা গেছে, তার সন্তানরা এতিম হয়েছে। তো তার বাবা মারা কি তারা ফেরত পাবে? পাবে না। সো এই রাষ্ট্রীয় শোক, এইসব নাটকের কথা এগুলো কেন বলে? লজ্জা করে না? এই যে যেই মা বাবা সন্তান হারাইছে তাদের স্বপ্ন তো ছিল, তারাও তো স্বপ্ন তার দেখছে যে তাদের সন্তান পাইলট হবে, তারাও বিমান উড়াবে। হ্যাঁ, আগে যেমন বাচ্চারা প্লেন দেখলে নিচের থেকে ঢাকায় স্বপ্ন দেখতে আমিও একদিন এই প্লেনটা চালাবো। আর এখন দেখবেন যে মানুষ বা বাচ্চারা, বেসিক্যালি বাচ্চারা প্লেন দেখলে সরে যাবে, রুমে ঢুকে যাবে, তাদের আর ওই দিকটা আগাবে না। আমাদের দেশ উন্নতি জীবনে হবে না, হবে না, নয় আকারে না, কখনোই হবে না, যদি আমরা নিজেরা চেঞ্জ না হই। কেন আমি যদি বলি এই হত্যার একটা প্ল্যান করা ছিল, আমি বলতেই পারি, আমি দেশের জনগণ, আমি যা ইচ্ছা তা বলতে পারি। আপনার উত্তর দিতে হবে, কারণ আপনি দেশে অনেক বড় মাথা। সো আপনার উত্তর দিতে হবে, আমি দেশের জনগণ, আমি আপনার প্রশ্ন করতে পারি, আপনি উত্তর দিতে বাধ্য। আমি যদি বলি এই জুলাই গণ অভ্যুত্থানে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের মারা হয়েছে, যাদের দ্বারা বাংলাদেশ সামনে পরিচালিত হবে, বা যারা দেশ পরিচালনা করবে, কিংবা দেশ পরিচালনা করুক আর না করুক সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। বাট প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা সন্তান তার বাবা মার কাছে তাদের একটা আশ্রয় কেন্দ্র, বা প্রত্যেকটা বাবা মা তাদের সন্তানের কাছে আশ্রয় কেন্দ্র। সো এই একটা আশ্রয় কেন্দ্র যখন আপনি নষ্ট করে ফেলেন, তখন আশ্রয় নিবে কোথায় তারা? তাদের বাবা মাও তো স্বপ্ন দেখে তাদের সন্তানরা, বা আমার বাবা মা কি স্বপ্ন দেখে না যে তার সন্তান অনেক বড় হবে, অনেক দূর আগায় যাবে, গর্বের কারণ হবে? কোনো বাবা মা কি চায় তার ছেলে মেয়ে শহীদ হোক, এরপর আমি গর্ব করে বলি আমার ছেলে সন্তান শহীদ হয়েছে? এরকম গর্বের তো দরকার নেই। কিসের শহীদ? দেশ শহীদ, ভাই খালি শহীদ হইলে হয় না, মানুষ মারা গেলেই শহীদ হয় না। আমি আপনার গুলি করে মেরে ফেললে আপনি শহীদ হয়ে গেলেন? আগে শহীদ অর্থটা কি সেইটা আগে দেখেন, সে শহীদ অর্থটা কি। এই যে আজকে যারা মারা গেছে উত্তরাতে মাইলস্টোন স্কুলে, তারা শহীদ, কারণ তাদের কোনো দোষ ছিল না, তারা জানতো না, তারা কিছু করে নাই, তাদের কোনো দোষ নাই, কিচ্ছু নাই, তারা মারা গেছে, তারা মারা গেছে। যাক, আর কিছু বলার নাই আমার। অনেক কিছু বলতে মন চায়, আবার মুখ বলি না, কারণ বলে লাভ নেই তো। আমরা বাংলাদেশের জনগণ বললে আর উল্টা ফেসে যাই, যে কালকে আমি যে বললাম কালকে আমার মনে গুম করে ফেলাবে, নাহলে মাইরা ফেলাবে, নাহলে পরবর্তীতে কোনো ক্ষতি একটা আমার করবে। এই ভয়ে দেশের জনগণ আর কথাও বলে না, কারণ কথা বলে তো লাভ নেই। দেশের জনগণ অনেক বিশ্বাস করছিল, ভাবছিল জুলাই 24-এর পরে দেশটা হয়তো স্থিতিশীল হবে, দেশে যা হয়েছে বিগত 16 বছরে আর এগুলো কিছু হবে না। আমাদের বয়স কত, আমরা তো রাজনীতির বুঝি না, রাজনীতি জিনিসটাকে আমরা তো বুঝি না বা বুঝতাম না। আমরা তো আন্দোলনে নামছি, কারণ দেখছি যে বিনা বিচারে অন্যায় ছাড়া আমার ভাই বোনদের মাইরা ফেলানো হইতেছে, যার কারণে আমরা সবাই আন্দোলনে নামছিলাম, যার কারণে আন্দোলনে নামছিলাম। কিন্তু দিন শেষে রেজাল্ট আমরা জিরোই পেলাম। মাঝখান দিয়ে আমার হাজার হাজার ভাই বোনরা শহীদ হয়েছে, হাজার হাজার ভাই বোন পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছে, যাদের যাদের লাইফ অলরেডি শেষ, বেঁচে আছে ঠিকই বাট মরার মতো। তো এই লাইফের তো কোনো মানে নেই, এর থেকে তো শহীদ হয়ে গেল, অ্যাটলিস্ট মনে সান্ত্বনা দিতে পারতো আমি দেশের জন্য শহীদ হয়েছি, বাপ মা বলতে পারতো দেশের জন্য শহীদ হয়েছে। একটা ল্যাংড়া লুলা অন্ধ মানুষের কষ্ট সেই মানুষটাই বুঝে। ঠিক আছে, আপনার পরিবারে যদি থাকে এরকম মানুষ, আপনি কয়দিন সহ্য করবেন বলেন? কয়দিন সহ্য করবেন? দিন শেষে মা বাপ সহ্য করবে, আর কেউ সহ্য করে না। যে ছেলে মেয়েদের জীবনগুলো শেষ, জীবনগুলো নষ্ট হয়ে গেছে, জীবনগুলো শেষ। আল্লাহর রাস্তা আর এগুলা কইরেন না, এগুলা কইরেন না। আপনারা সচেতন হন, সচেতন হন কোন জায়গায় কি দরকার। আর দেশে তো জনগণ টাকা দিতেছে, ভ্যাট দিতেছে, ট্যাক্স দিতেছে, তাহলে কেন দেশের জনগণের টাকায় দেশের উন্নতি হবে না? দেশের জনগণ কেন ভ্যাট ট্যাক্স দেয়? আপনাদের পকেট উন্নতি করার জন্য নাকি দেশ উন্নতি করার জন্য? জনগণের মাথার ঘাম পায়ে ফেলানোর টাকা আপনারা নেন,
নিয়ে আপনারা আপনাদের লাইফ সেট করতেছেন, মাঝখানটা জনগণ টাকাও দিতেছে, জনগণ জীবনও দিতেছে, জনগণ সব দিতেছে, দিবে খালি জনগণ, আপনারা খালি খাবেন। হ্যাঁ, আপনারা খালি খাবেন। কেন রে ভাই, কেন? একটু সচেতন হলে কি হয়? কি হয় একটু সচেতন হইলে? দেশে তো টাকার অভাব নাই, দেশে কোনো কিছুর অভাব নাই, কেন আমরা বড় বড় যুদ্ধ বিমান তৈরি করতে পারলাম না? কেন আমরা ভালো, এই যে দেখেন বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ তো বিদেশ পাড়ি দিচ্ছে, তো তাদেরও তো লাইফের কোনো গ্যারান্টি নেই। কারণ বাংলাদেশ এয়ারলাইন্সেও যে এরকম হবে না এর কোনো গ্যারান্টি আছে? আর আমি যদি বলি এটা পরিকল্পিত হত্যা, কারণ জুলাই গণ অভ্যুত্থানে সব ব্রিলিয়ান্ট মেধাবী স্টুডেন্টদের মেরে ফেলা হয়েছে। আবার এই যে আজকে এই ট্র্যাজেডিটা হইলো, এটাও মেধাবী কি, প্রত্যেকটা সন্তান মেধাবী, প্রত্যেকটা ছেলে মেধাবী, প্রত্যেকটা মেয়ে মেধাবী, প্রত্যেকটা ছাত্র মেধাবী, অবশ্যই মেধাবী, কিন্তু তাদের মেধা আমরা কাজে লাগাই না। তাদের মেধা ঠিকই আছে, তাদের মেধা আমরা কাজে লাগাই না। আমরা ভাই দেখেন, আপনাদের আমরা হাজার বললেও আপনারা বুঝবেন না যদি আপনারা নিজেরা না বুঝতে চান। আপনারা তো বুঝতেই চান না। শুনেন, এই ছোট ছোট ছেলে পেলেদের মৃত্যুর ভয় নাই, মৃত্যুর ভয় কিন্তু আমরা ভুলে গেছি। আমাদের কোনো মৃত্যুর ভয় নেই, আমরা মরে গেছি, 24-এই মরে গেছি, আমরা মরে গেছি। আর আমরা প্রতিনিয়তই মারা যাচ্ছি, আমাদের কোনো লাইফের নিশ্চয়তা নেই, কোনো লাইফের নিশ্চয়তা নেই। আর মাইরা ফেলাইলে যে ওই যে মাইরা ফেলাইছে, ধরেন আমার কালকে রাতে একজন মেরে ফেললো, সাপোজ কথার কথা, আমার যে মারছে তার বিচার হবে কিনা এরকম কোনো নিশ্চয়তা নেই। তাহলে কি দরকার আমার এই দেশে থেকে, যেখানে আমার জীবনের কোনো নিশ্চয়তা নাই, আমার কোনো কিছুর গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই, কিছু নাই, আমি মন মতো চলাফেরা করতে পারতেছি না, মন মতো থাকতে পারতেছি না। আমার একটা বোন, আমার একটা মা, সে মন চাইলে বাসা থেকে বেরোতে পারতেছে না, তার মনে একটা ভয় কাজ করে। আমি মনে করি যাদের যাদের মেয়ে আছে তাদের বাবা মাদের মাথায় একটা টেনশন থাকে যে আচ্ছা সাপোজ একটা ফ্যামিলিতে কি প্রবলেম থাকতে পারে না, মেয়েরা স্কুলে পাঠাবে বা কোচিংয়ে পাঠাবে, তাদের ফ্যামিলিতে সমস্যা হইতেই পারে, মেয়ের একটু একা পাঠাইতেই পারে না, কিন্তু তারা সাহসটা পায় না। কেন পায় না? কারণ তাদের মেয়ে সেফ না, তো কোনোভাবেই সেফ না। বাংলাদেশের একটা ধর্ষকের ফাঁসি আপনারা দিতে পারেন নাই, একটা খুনির বিচার আপনারা করতে পারেন নাই, একটা খুনির ফাঁসি আপনারা দিতে পারেন নাই। আপনারা দেশের জনগণের আস্থা কিভাবে আশা করেন? আপনাদের লজ্জা করে না? আপনারা যে বলেন দেশের জনগণের পাশে আমরা আছি, দেশের জনগণের বিপদে আপদে আমরা আছি, দেশের জনগণের জানমালের সুরক্ষা দিতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আছে, আপনাদের লজ্জা করে না? জনগণের টাকা আপনারা খান, জনগণের টাকা আপনার পরিবার খায়, জনগণের টাকা আপনারা বেঁচে আছেন, জনগণের নিশ্চয়তা, জীবনের নিশ্চয়তা আপনারা দিতে পারেন না। আপনাদের তো মইরা যাওয়া উচিত, মইরা যাওয়া উচিত, আপনাদের মইরা যাওয়া উচিত। লজ্জা করেন আপনাদের? আর কবে লজ্জা করবে আপনাদের? আর কবে লজ্জা করবে? আর কত নিরীহ প্রাণ দিতে হবে? আর কত বোনের ধর্ষিত হইতে হবে তবে যে আমরা শান্তি পাবো, দেশের জনগণ শান্তি পাবে? কবে এটা? আর কত দেওয়া লাগবে? কম তো দেয় নাই, কম মানুষ তো দেশের জন্য প্রাণ দেয় নাই, কম মা বোন তো ধর্ষিত হয় নাই। আর কত দেওয়া লাগবে? আর কত কত জনগণের লাশের উপরে উঠা লাফানোর ক্ষমতা আপনাদের কেউ দেয় নাই, কেউ দেয় নাই। একটা কথা মাথা রাখবেন, মরতে একদিন আমারও হবে, আপনারও হবে। আল্লাহ, এই দুনিয়ায় কি হয়েছে না হয়েছে জানি না, আল্লাহর কাছে যা কিন্তু বিচার দিতে হবে। এই দুনিয়ায় হয়তো বা আদালত নাই, আইন নাই, কিছু নাই, এই দুনিয়ায় বেঁচে গেছেন আপনারা, ওই মরলে আল্লাহর কাছে যা বিচার কিন্তু আল্লাহ কিন্তু বিচার করবে আপনাদের। আল্লাহ ছাড় দেয় কিন্তু আল্লাহ কিন্তু ছেড়ে দেয় না। রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে। আপনি দুনিয়াতে যা করবেন দুনিয়াতেও পাবেন, আখিরাতেও গিয়ে পাবেন, ভুলে যাবেন না। মরতে আপনার হবে, আপনার এই কোটি কোটি টাকা, গাড়ি বাড়ি, এগুলো কিচ্ছু যাবে না, সাথে কিচ্ছু যাবে না। আপনি যেভাবে আসছেন সেভাবে যাবে, সাথে যাবে সাদা কাফনের কাপড়। আমাদের মাটি, আমাদের শরীর মাটির সাথে মিশে যাবে, আমরা একদম মাটির সাথে মিশে যাব, থাকবে আমাদের চুল, এগুলো থাকবে। এই নিয়ে আমাদের এত হামতাম, এত অহংকার, এত অহংকার আমাদের, এত অহংকার ভালো না, অহংকার পতনের মূল। আল্লাহর রাস্তায় আমরা যারা বেঁচে আছি, বেঁচে থাকবো, আমরা চেষ্টা করি যাতে আমরা সবাই শান্তিতে বাঁচতে পারি। এই জীবনটা খুব ছোট্ট একটা জীবন, এই জীবনে যদি বাঁচতে না পারি, জীবন উপভোগ করতে না পারি, তাহলে এই জীবনের মানে কি ভাই? আমাদের দেশেই আমি যত যত সব এই আজগুবি ফাজগুবি নিউজ দেখি, মিডিয়ার কর্মীরা
পরিমণির বাসায় কি রান্না হয়, শবনম ফারিয়ার আজকে মন খারাপ, এগুলা নিউজ করে, বাট সত্য নিউজটা করে না যে আজকে কতজন মানুষ মারা গেছে, কতজন মানুষ আহত হয়েছে। সত্য নিউজটা করতেছে না, কেউ করতেছে না। আপনারা জুলাই 24-এর গণ অভ্যুত্থানে বললেন যে আমরা আর ভয় করি না, সব সত্য বলবো, সব কিছু সত্য করবো, আর কাউকে ভয় পাবো না। তো কিসের ভয় আপনাদের? কোন জায়গা থেকে আপনাদের এত প্রেশার আসে যে আপনাদের সত্য বলতে এত ভয় কাজ করে? আমাদের তো ভয় কাজ করে না। আমাদের আজকে আমরা সত্যি বলবো, কালকে মাইরা ফেলবেন ফালান, মাইরা ফালান, অ্যাটলিস্ট সত্যের জন্য বলুন। মৃত্যু আমার জন্ম হয়েছে, আমার মৃত্যু হবেই, বাট সত্যের পথে থাকতে হবে, সত্যের জন্য মৃত্যু হবে। অকারণে অবিচারে মন চাইলেও মাইরা ফেলাইলাম, মন চাইলো ওর নামে একটা মামলা দিয়ে দিলাম, এই করে দিলাম, সেই করে দিলাম। কেন? এই দুনিয়া না, আরও একটা দুনিয়া আছে। দুনিয়া না, আরও একটা জীবন আমাদের পার করতে হবে, যেই জীবনে কোনো শেষ নাই। জীবনের পর জীবন, জীবনের পর জীবন, শুধু এর কোনো শেষ থাকবে না। সো ভুলে যায় না, আল্লাহর কাছে একদিন যাইতে হবে, আল্লাহর কাছে আমাদের সবার সব কৈফিয়ত দিতে হবে। এরপরে যদি আপনারা না বুঝেন, তা আপনাদের বোঝানোর ক্ষমতা জনগণের নাই, কারো নাই।